সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে এবার আদালতে গেলেন শিক্ষার্থীরা। আগামীকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদন শুনানির দিন ঠিক করেছে বিশেষ চেম্বার আদালত। এদিকে আইনমন্ত্রী বলছেন, সব পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত দেবে আদালত। আর আদালতের বিষয়ে রাজপথে সমাধান না চাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগে কোটা পদ্ধতি পুনর্বহাল করে 5 জুন রায় দেয় হাইকোর্ট। রায় স্থগিতের আবেদন করে রাষ্ট্রপক্ষ, কিন্তু তা শুনানি না করে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়মিত আপিল করতে বলেন প্রধান বিচারপতি। এদিকে কোটা ব্যবস্থার সংস্কার চেয়ে রাজপথে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আলাদা একটি আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী আল সাদি ভুইয়া ও আহনাফ সাইদ খান। দুপুরে আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করে বিশেষ চেম্বার আদালত। হাইকোর্ট ডিভিশন যে আদেশ দিয়েছে, হাইকোর্ট ডিভিশনের সেই আদেশটি অ্যাপিলেট ডিভিশন অবশ্যই দেখবেন, যেহেতু আপিল ফাইল করা হয়েছে। আমরা যে আদেশটা চাচ্ছি যে এই অবস্থায় হাইকোর্ট ডিভিশনের আদেশটি অ্যাপিলেট ডিভিশন কর্তৃক জাস্টিফাইড না হওয়া পর্যন্ত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা একটা স্থগিতাদেশ চেয়েছি আজকে। এদিকে কোটার বিষয় এখন আদালতের এখতিয়ার জানিয়ে রাজপথের আন্দোলন থেকে শিক্ষার্থীদের সরে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও আইনমন্ত্রী আনিসুল হক। কিছু কিছু বিষয় থাকে, সেগুলো আসলে রাজপথে সমাধান করা সম্ভব নয়। রাজপথে সমাধান করা সম্ভব নয়, যেহেতু পক্ষভুক্ত হয়েছে। আমরা আশা করছি এই বিষয়ে একটা নির্দেশনা আসবে। তারা সকল পক্ষকে শুনে তারপরে যেটা সর্বোচ্চ আদালত অবশ্যই সব দিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত দেবে। বুধবারের মধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে বৃহস্পতিবারই আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু হতে পারে। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।